আজকে মঙ্গলবার, আজকে আমাদের নিরামিষ। তোমাদেরকে আমি আলু মটর পনির রান্না করে দেখাবো বা দেখাচ্ছি এখনই। তো প্রথম থেকে তো এরকম করে দেখানো সম্ভব হবে না আমার পক্ষে, একা যেহেতু, বিকজ এটাই কারণ। আমি এখানে 250 গ্রাম পনির আছে, পনিরটাকে ফুটতে দিচ্ছি, নুন জল দিয়ে গরম করে নিচ্ছি আগে জলটা, তারপর পনিরটা ছেড়ে দিচ্ছি। ফুটে গিয়েছে, এই গ্যাসটা বন্ধ করে দিলাম। এখানে আছে মটর, শীতকালে প্রচুর মটর পাওয়া যাচ্ছে। আর এখানে আছে যেহেতু নিরামিষ, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর গোলমরিচ বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই যে জিরে ধনে হলুদ। আর ফোড়নে আজকে দেবো আমি সাদা গোটা জিরে, 2টো এলাচ, 1টা শুকনো লঙ্কা। আলুটা খুব কষকষা করে কিন্তু একদম তেলে ভাজতে হবে। দেখো আমার কত তেল আছে, না ভাজলে ওই বললাম তো কাঁচা কাঁচা না, ওই যত কম তেল দেবো ভালো রান্না হয় না, তেলের উপরও রান্নাটা ডিপেন্ড করে। ঘরের খাবারে তো বেশি তেল দিলে একটু বেশি তেল দিলে দিন। এটা আমি লুচি করবো আজকে মঙ্গলবার, লুচি করে খাবো এটা আমি। তখন আলুগুলো একদম কিন্তু ভাজা হয়ে গিয়েছে, অলরেডি সিদ্ধ হয়ে যাবে। আর মটরশুঁটিটা আগে অনেকে দেখি ভাপিয়ে নেয়, মটরশুঁটির তো ভাপাবার কোনো দরকার নেই, কারণ আমরা যদি ডাঁটা খেতে পারি ভাতের সঙ্গে, ডাঁটা চচ্চড়ি, এই যে ফোড়নটা দিয়ে দিলাম। আর তোমার পনিরটা একদম নরম হয়ে যাবে। আমি কিন্তু পনির একদম ভাজি না, আগে প্রথম ভাজতাম, তারপরে ভাজার পর দেখলাম না, এই তো পনিরটা কেমন একটু ঠিক রাবারের মতো হয়ে যাচ্ছে, মানে গাটার ইলাস্টিক যেটা বলি, হয়ে গেছে। এবার আমি এই যে মশলাটা দিয়ে দিচ্ছি। বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। এবার দেখো আমি কি করে করি, মটরশুঁটিটা দিয়ে দিলাম, একটু বেশি মটরশুঁটি আছে। হলুদ দিয়ে দিলাম, এটা হয়ে যাওয়ার পর, কুক হয়ে যাওয়ার পর যখন রেডি হয়ে যাবে তখন আমি তোমাদের দেখাবো। এক হাতে খুব অসুবিধা হয়ে যায়। এটা আমি ঢাকা দিলাম, এটা যা মশলা আছে আর জল দেবো না, ওতে সিদ্ধ হয়ে যাবে। তারপরে পনিরটাকে আমি কাটবো, কেটে যখন আবার দেখাবো তোমাদেরকে তখন ভালো করে দেখিয়ে দেবো যে কীভাবে তৈরি হয়ে গেল আলু মটর পনির, সেটা দেখে নিও।